দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সদর উপজেলার শিবের বাজারে। দর্শক, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে সবার আশা থাকে চাকুরি করা বা ভালো ব্যবসা করা বা দেশের বাইরে পাঠানো। আমরা শিবের বাজার এমন একজন যুবক পেয়েছি যিনি মাস্টার ডিগ্রি পাশ করে বেছে নিয়েছেন কৃষি, এবং কৃষি বেছে নিয়ে তিনি কৃষি খাতে কি করেছেন আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমার পিছনে একটি শেড দেখছেন, সেটি হচ্ছে পলিশেড গ্রিন হাউস। সেটি কৃষি অধিদপ্তর থেকে তিনি পেয়েছেন এবং তিনি একজন সফল কৃষক হিসাবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলায়। আমরা বিস্তারিত সেই যুবককে আমরা আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব এবং তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। প্রতিটি উপজেলায় এরকম একটি শেড দেওয়া হয় ভালো একজন কৃষক দেখে, যে কৃষিক্ষেত্রে খুব পারদর্শী অভিজ্ঞ তাদেরকে এ ধরনের একটি শেড দেওয়া হয় চারা উৎপাদন করার জন্যে। আমরা শিবের বাজার এলাকায় এমন একজন কৃষককে পেয়েছি যিনি মাস্টার্স কমপ্লিট করে চাকরি না খুঁজে বেছে নিয়েছেন কৃষি খাত। কৃষি বেছে নিয়ে তিনি কৃষিতে কি উন্নতি করছেন এবং তিনি কি বীজ উৎপাদন করছেন আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো এবং আমরা দেখাবো আজকে যে কৃষিতে তিনি কি ধরনের সফলতা অর্জন করছেন কৃষিক্ষেত করে। আমরা তার সাথে আলাপ করব এবং তাকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকবেন। এই দেখুন একটি শেড। এই শেড প্রতিটি উপজেলায় একটি করে কৃষি অধিদপ্তর থেকে এ ধরনের একটি শেড দেওয়া হয়, যে শেডের পিছনে খরচ হয়েছে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা। আমরা আজকে এমন একজন কৃষকের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, তিনি এই কৃষিক্ষেত্রে যে সফলতা পেয়েছেন খুব অল্প দিনে। আমরা তার সাথে আলাপ করব এবং সে কি করছে, এই মুহূর্তে সে কি করছে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং তার কাছ থেকে অনেক কিছু আমরা শুনব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং তার এই প্রজেক্টে কি রয়েছে আজকে, সে কি বীজ উৎপাদন করছে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। সব পিতামাতা আশা করেন যে ছেলে মেয়ে লেখাপড়া করে ভালো চাকুরি করবে অথবা দেশের বাইরে যাবে বা ভালো বিজনেস করবে, কিন্তু এই এলাকার এক কৃষক ভিন্ন। তিনি মাস্টার্স ডিগ্রি পাশ করে বেছে নিয়েছেন কৃষি। ইচ্ছে করে তিনি কৃষিকাজে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং তিনি নিজেকে সম্পৃক্ত করে সফলতার সিঁড়ি বেয়ে উঠছেন তিনি। আমরা তার সাথে আলাপ করব এবং আমরা এখন তার যে শেড রয়েছে, যে শেডে তিনি বীজ উৎপাদন করেছেন, সেই শেডটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে অনেক ধরনের বীজ রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বিরাট বড় একটি পলি গ্রিন হাউস। সেটি প্রতি উপজেলায় একটি করে একজন অভিজ্ঞ কৃষককে নির্বাচিত করে কৃষি অধিদপ্তর থেকে এটি দেওয়া হয়েছে। তো এলাকার কৃষক যিনি, তার নাম হচ্ছে খিজির আহমদ। খিজির আহমদের সাথে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব। আপনাদেরকে আমরা এই বীজগুলি দেখাচ্ছি এবং কত ধরনের বীজ রয়েছে এখানে আমরা তার কাছ থেকে শুনব। আমরা তো আর এই বীজগুলির নাম বলতে পারবো না, তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই শেডে কি অনেক ধরনের বীজ তিনি উৎপাদন করেছেন। 10 থেকে 15 জাতের বীজ, সবগুলি সবজি। এই দেখুন বিরাট বড় একটি শেডের মধ্যে অনেক ধরনের বীজ রয়েছে এবং প্রতিটি উপজেলায় এরকম একটি করে একজন ভালো অভিজ্ঞ কৃষককে এরকম একটি শেড দেওয়া হয়। সদর উপজেলায় একমাত্র কৃষক
খিজির আহমদ, তিনি পেয়েছেন কৃষি অধিদপ্তর থেকে এই শেডটি, এবং তিনি ইতিমধ্যে বিভিন্ন জাতের সবজির বীজ উৎপাদন করেছেন বাণিজ্যিকভাবে। এই দেখুন, বাণিজ্যিকভাবে তিনি বীজ উৎপাদন করা শুরু করেছেন এবং তিনি একজন সফল কৃষক। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব। তিনি মাস্টার্স ডিগ্রি পাশ করে চাকুরির পিছনে না ঘুরে বেছে নিয়েছেন কৃষিকাজকে, এবং কৃষিকাজকে বেছে নিয়ে তিনি ইতিমধ্যে সফলও হয়েছেন। আপনারা দেখছেন এত বড় একটি শেড কৃষি অধিদপ্তর তাকে দিয়েছে, এবং তিনি বিভিন্ন ধরনের ট্রেনিংও নিচ্ছেন নিয়মিত কৃষি অধিদপ্তর থেকে। বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছেন এবং ট্রেনিং নিয়ে এসব কাজ করছেন তিনি। এই যে বীজগুলি দেখছেন আপনারা, সেটি বাণিজ্যিকভাবে তিনি উৎপাদন করেছেন তার এই শেডে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি বীজগুলি, এবং বিস্তারিত তার কাছ থেকে আমরা শুনবো। বিশাল এই প্রতিষ্ঠান বলতে হবে, তার কষ্টের বিনিময়ে তিনি এই সফলতার সিঁড়িতে উঠছেন আস্তে আস্তে। দর্শক, আপনারা জানেন যে কৃষিক্ষেত্র খুবই কষ্টের, কিন্তু এরপরেও এত কষ্টের পরেও তিনি এই কৃষিক্ষেত্র কেন বেছে নিলেন, আমরা তার কাছ থেকে এই গল্পটি শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। এই দেখুন, এখানে দেখছি আমরা মরিচের চারা, এবং তিনি বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করেছেন। এই দেখুন, এবং কয়েকজন লোক এখানে কাজ করছে প্রতিদিন। এই দেখুন, বিশাল এই পলি গ্রিন হাউস। এটি প্রতিটি উপজেলায় একটি করে কৃষি অধিদপ্তরের মাধ্যমে সরকার একজন সফল কৃষককে দিয়েছেন, প্রতিটি উপজেলায় একটি করে। এই দেখুন, এখানে বৃষ্টি এবং রোদে এই বীজগুলি নষ্ট হবে না। এই দেখুন, এখানে রয়েছে লাই শাকের বীজ, এখানে রয়েছে বেগুনের বীজ, বেগুন, টমেটো, কাঁচামরিচ, ফুলকপি ইত্যাদি ইত্যাদি বীজ রয়েছে এখানে। এই দেখুন, ট্রেতে বিভিন্ন ধরনের বীজ তিনি উৎপাদন করেছেন বাণিজ্যিকভাবে। অর্থাৎ তিনি একজন সফল কৃষক এই এলাকার, এবং খুব অল্প দিনে তিনি এই সফলতা অর্জন করেছেন, যেটি অনেক কৃষক অনেক আগ থেকে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত, কিন্তু তাদের পক্ষে এসব করা সম্ভব হয়নি। সম্ভব হয়েছে খিজির আহমদের। খিজির আহমদ একজন শিক্ষিত, মার্জিত, ভদ্র একজন কৃষক, এবং তিনি অত্যন্ত পরিশ্রমী একজন কৃষক খিজির আহমদ। আমরা খিজির আহমদের সাথে আলাপ করব, আপনারা আমাদের সাথে থাকুন। এই দেখুন, বিভিন্ন ধরনের টমেটোর বীজ এখানে, চারা। এই দেখুন, টমেটোর চারা, বিভিন্ন ধরনের টমেটোর চারা, এবং টমেটোর চারা করা খুবই কঠিন, কিন্তু এই কঠিন কাজকে তিনি সহজভাবে করেছেন তার এই শেডে। এই দেখুন,
কিলা কৃষকে আধুনিক করা যায়, কৃষকের প্রস্তুতিকে রক্ষা করা যায় এবং আধুনিক প্রযুক্তি কিলা সম্প্রসারণ করা যায়। তো এই প্রকল্পের আন্ডারে কৃষকরা বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সামনে রয়েছে কপি সহ বেগুন এবং 3-4 ধরনের কপি, ফুলকপি, পাতাকপি, এরপর ব্রোকলি। আমরা আলাপ করব খিজির আহমদের সাথে। আমরা খিজির আহমদের সাথে আলাপ করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যে খিজির আহমদের কথা এতক্ষণ বলেছি আপনাদেরকে, সেই খিজির আহমদের সাথে আমরা এখন আলাপ করব এবং এই এলাকার সফল একজন কৃষক খিজির আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা। আপনি যদি প্রথমে আমাদেরকে বলেন যে আপনার শুরুটা কিভাবে, এই কৃষিতে আসা আপনার কিভাবে, এবং আমরা শুনেছি আপনি ইতিমধ্যে মাস্টার্স ডিগ্রি পাস করেছেন, কিন্তু এই কৃষিতে আসার কারণটা যদি আপনি বিস্তারিত আমাদেরকে বলেন। ধন্যবাদ বয়েস 24-কে। তো আমি মূলত লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতে আমি পারিবারিক চাহিদা মেটানোর জন্য কৃষিকাজ করতে উৎসাহিত ছিলাম অথবা আনন্দ পাইতাম, ওই থেকে কাজ শুরু করছিলাম আর কি। অনেকেই তো সবাই লেখাপড়া করে, সবাই চাকরি খুঁজেন বা ভালো কেউ বিদেশ যেতে ইচ্ছুক এবং ভালো ব্যবসা করতে ইচ্ছুক। আপনি কৃষিকে কেন বেছে নিলেন? কৃষিকাজ বাঁচার কারণ হলো ওইটাকে, কৃষিকাজে আমি মনে করছি আমার দৃষ্টিতে একটা স্বাবলম্বী, নিজে আত্মকর্মসংস্থান প্লাস নিজের কর্মসংস্থানের পাশাপাশি এলাকার মানুষে ওই কর্মসংস্থান তৈরি করা। আর আমরা একটা জিনিস জানি, সাধারণত কৃষক যারা, আমাদের একটা প্রচলন আছে যে এরা হইলো হয়তো দরিদ্র থাকে, এরা অশিক্ষিত থাকে এবং এরার বিস্ফোরণে হইলো ফাড়া কাপড় থাকে। আমরা ওই ব্রিটিশ আমল থেকে ওইটা চর্চা করে আসতেছি। তো আমি চাচ্ছিলাম যে আসলে শিক্ষিত হয়ে কৃষিকাজ করা যায় কিনা, অথবা কৃষকের উন্নয়নে কিছু করা যায় কিনা। আর কৃষক দরিদ্র থাকার 1 নম্বর কারণই হলো যে সচেতনতা থাকে না, ওরা যেহেতু অশিক্ষিত থাকে, তো যেখানেই যায় পরামর্শ ভুল হয় অথবা প্রযুক্তি সম্পর্কে ধারণা নাই, প্রযুক্তি গ্রহণ করতে পারে না। তো আমার মূল উদ্দেশ্য হলো যে কৃষিখাত নিজে কর্মসংস্থান তৈরি করা এবং অন্য মানুষের কর্মসংস্থান তৈরি করা এবং নিজে স্বাবলম্বী হওয়াকে। আমরা জানি যে এরকম আপনি যে শেডে আছেন এবং যে শেডটি আপনি পেয়েছেন, প্রতিটি উপজেলায় একটি করে শেড দেওয়া হয়। এই এলাকায় তো অনেক কৃষক আছেন, মানে 50, 60, 40, 30 বছর থেকে কৃষিক্ষেত্রের সাথে সম্পৃক্ত, কিন্তু সবাইকে ছাড়িয়ে আপনি এই শেডটি কিভাবে পেলেন? এটা থাকা হওয়ার পিছনে হইলো আমার কৃষির প্রতি যে বিশ্বাস আছে অথবা আমার প্রযুক্তি সম্পর্কে ধারণা আছে। যেমন ওই শেড করার পরে অনেকেই বলতেছে শেড তো করায় শিলাবৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তুফানে নিয়ে যাইব কি, অথবা এই গরমের ভিতরে গরম বেশি হইব, সারা উৎপাদন হইতো নাই, ইত্যাদি ইত্যাদি আছে, কুসংস্কার ছিল। আর বিশেষ করে হইলো কৃষি অফিস থেকে মনে করেছে যে আমি একটা আধুনিক, যেহেতু আগে আমি বলছিলাম যে আমি প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে, কৃষি নিয়ে বিশেষ কোনো প্রযুক্তি থাকলে আমি নিজের লস করেও চেষ্টা করি ওইটা বাস্তবায়ন করে এবং প্র্যাকটিক্যাল করার। তো আমি এর ইতিপূর্বে আপনি গত বছর হয়তো দেখছেন যে একটা শেড নির্মাণ করছিলাম, যেটা থেকে আমি মোটামুটি একটা নিজে ভালো একটা প্রফিট করতে পারছিলাম। এবং সবথেকে বেশি জিনিস সুবিধা ছিল যে ওখান থেকে আমি কোয়ালিটি সম্পন্ন সারার উৎপাদন করতে পারছিলাম, যাদের উপজেলা কৃষি অফিস থেকে মনে হচ্ছে যে ও যেহেতু নিজ উদ্যোগে একটা জিনিস করতে পারছে, তাই আমরা সরকারি জিনিসটা দিলেও সঠিকভাবে ব্যবহার হইব। যেমন আমার ওই প্রকল্পের আন্ডারে অনেক শেড হয়েছে, যেগুলো আমি যেটুকু জানি অনেক আমার পরিচিত একজন আছে অথবা একটা শেড আছে, যেখানে এখন যে মিস্ত্রি যে কাজ করে গেছিল এরপরে থালাটাই খোলা হয়নি। তার মানে সরকারি প্রকল্প, তো সরকারে তো দিবে একটা জিনিস বাস্তবায়ন করার জন্য, এই যেটা দেখে আরো 10 জনে উৎসাহিত হবে এবং উপকৃত হবে। তো তাদের মনে হয়েছে যে আমি এটা বাস্তবায়ন করতে পারবো এবং এটা দেখে নিজেও স্বাবলম্বী এবং এলাকার মানুষের স্বাবলম্বী করতে পারবো, ওই জন্যই দেওয়া হয়েছে। এবং আমি এ পর্যন্ত যা করছি তা দেখে ওনারাও সন্তুষ্ট আছে এবং আমি আত্মবিশ্বাসী আছি যে আমি ভবিষ্যতে এগুলা বৃদ্ধি করতে পারবো। এবং আপনি শুনে আশ্চর্য হবেন যে ওই শেডের সারার কোয়ালিটি দেখে, উৎপাদনের কোয়ালিটি দেখে, অথবা ওখানে যে ফসল চাষ করলে যেগুলো হয় কোয়ালিটি দেখে এখনই বর্তমানে অনেকে কৃষক আছে যে বড় করে তো করার সমর্থ সবল নাই, যেহেতু ছোটো ছোটো শেড করে যাতে নিজের চারাটা নিজে উৎপাদন করতে পারে, এবং আমি তাদের টেকনিক্যালি যা লাগে সব কিছু দিয়ে সহযোগিতা করতেছি। আচ্ছা, আপনি এখানে কত ধরনের বীজ উৎপাদন করলেন, কত জাতের? আমার ওখানে 5 ধরনের সবজির চারা আছে, 5 ধরনের সবজির প্রায় 15 জাতের আছে
পণ্য জাতের কি কি রয়েছে যদি একটু বলুন। যেমন টমেটো আছে 4-5 জাতের, মরিচ আছে, ক্যাপসিকাম আছে, ব্রোকলি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, এরপরে বিটরুট আছে, লেটুস পাতা আছে, নাগামরিচ আছে, বেগুন আছে। আচ্ছা, আপনার এলাকাতে অনেক কৃষক আছেন যারা কৃষি ক্ষেত্রের সাথে সম্পৃক্ত আছেন, তারা যদি আপনার কাছ থেকে কোনো সহযোগিতা চান, আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন? অবশ্যই সহযোগিতা করবো। আমি চেষ্টা করতেছি, এবছর তো প্রায় সবজি মৌসুম শেষ হয়ে গেছে, তারপরেও যদি কোনো কৃষকের পরামর্শ লাগে আধুনিক প্রযুক্তি সম্পর্কে অথবা নতুন প্রযুক্তি নিয়ে কিছু নতুন জাত নিয়ে, আমি সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছি। আর আমি আগামী বছর থেকে ইনশাল্লাহ চেষ্টা করতেছি এখন কৃষিবিদরে নিয়োগ দেওয়া, যে যার কাজ হবে শুধু ওই যে ফ্রি কৃষককে পরামর্শ দেয়া। যেমন সরকারি উপসরকারি কৃষি কর্মকর্তা যারা আছে ওদের মতো, যে সরকারি কৃষি কর্মকর্তা তো অনেক কোয়ালিটি থাকে, ওনাদের মতো দিতে না পারলেও কিন্তু ওই রকম দেওয়ার চেষ্টা করবো আর কি, যাতে কৃষক উপজেলায় না যাওয়া লাগে, আমার ওখানে বসে এলাকায় বসে কৃষি ফসল উৎপাদন থেকে হারভেস্ট পর্যন্ত সব ধরনের যে পরিচর্যা এবং কোন সময় কী ব্যবহার করবে এবং উৎপাদন খরচ কীভাবে কমানো যায়, ওই ধরনের একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এখন আপনাকে আমি বলবো যে আমরা আমাদের যে এই অঞ্চলের যারা কৃষক আছেন, এই অঞ্চলের কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? কৃষকদের উদ্দেশ্যে আমি বলবো, কৃষক যে ভিডিও দেখে যে আমি ওই একজনে 1 বিঘা জমি করে 5 লক্ষ টাকা লাভবান হয়ে গেছে, ওই ধরনের ভিডিও দেখে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে, শিক্ষিত যারা আছে, কৃষিতে আসে, যে ভিডিও দেখে যে 1 বিঘা জমি থেকে 5 লক্ষ টাকা লাভ দেখে একটা ফসল চাষ করে হঠাৎ করে চলে আসলো, তখন হইলো সম্পূর্ণ টাকাটা লস হয়ে যায়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কৃষিতে আসেন, ওইটা কৃষি হইল একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি অন্যান্য ব্যবসা থেকে লাভ করতে পারেন। যেমন পৃথিবী যতদিন টিকে থাকবে অন্যান্য অনেক পেশা আছে ধ্বংস হতে পারে অথবা বিলুপ্ত হতে পারে, কিন্তু একমাত্র কৃষিটা হলো, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে হলে কৃষি পেশাটা ধরে রাখতে হবে, এবং কৃষি উৎপাদন না হলে আজকে কোনো পৃথিবীতে মানুষের অস্তিত্ব রাখা সম্ভব নয়। আপনি যাই করেন না কেন, কৃষি ছাড়া কোনো বিকল্প চিন্তা করা সম্ভব নয়। তো কৃষি আমরা এতদিন জানতাম যে চাষা বুচার পেশা, আমার হলো আপনারা শিক্ষিত যারা আছেন এরা কৃষিতে আসেন, কৃষিতে আসার আগে আপনারা কিছু প্রশিক্ষণ নেন। যদি প্রশিক্ষণ নেওয়ার সময় না থাকে, যারা কৃষিতে অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নিয়ে, কৃষি অফিসের পরামর্শ নেন, ও ফিল্ডে যারা কাজ করছে তাদের পরামর্শ নিয়ে কোন সময় কোন ফসল চাষ করলে লাভবান হইব, এবং খালি লাভবান হলে দেখতে চলবে না, আপনি দেখতে হবে যে আপনার এলাকায় এই সময় কোন ফসলটা চাষ হবে। যেমন আপনি একটা ভিডিও দেখলেন যে বগুড়ার এখন কৃষক টমেটো ধরেন বাহুবলী টমেটো চাষ করে স্বাবলম্বী হয়ে গেছে, কিন্তু আপনি ওইটা দেখে যদি আপনার এলাকায় ওই টমেটো চাষ করেন, ওইটা আপনার এলাকায় চলবে না। ওইটা হলো বগুড়া এলাকার লোকের চাহিদা হলো মিষ্টি টমেটো, আর আপনার এলাকার চাহিদা হবে টক টমেটো। তো আপনি চাষ করতে হলে টমেটো এই সময় আপনি এলাকার অভিজ্ঞ যে কৃষি অফিসার আছে অথবা কৃষক আছে যাদের, তাদের পরামর্শ নিয়ে যে আমার এলাকায় ওই সময় বাজার অথবা বাজার পর্যবেক্ষণ করে যে কোন ফসল চাষ করলে, কোন টমেটো চাষ করলে আমি লাভবান হবো, ওইটা সিলেক্ট করে তারপরে চাষ করতে হবে। আচ্ছা, এবার আপনি কত টাকা ইনকাম করবেন আশা করছেন এই ইয়ে থেকে? ইনকাম তো আশা করতেছি 4-5 লক্ষ টাকার মতো ইনকাম করার। এখন তো সিজন যা শুরু হয়েছে, সারা উৎপাদন শেষ হয়েছে, অন্যান্য প্রজেক্ট আছে শুরু হবে। মানে শুধুমাত্র এই চারা থেকে আপনি 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করবার আশা করতেছি। এবার কি আপনি কোনো ধরনের সবজি লাগাবেন? সবজি আমি আসলে এবার খুব প্রতিকূল আবহাওয়া ছিল, জমি বারবার রেডি করছিলাম, আমি চেষ্টা করছিলাম মালচিন দিয়ে চাষ করার জন্য, কিন্তু এবার যে আবহাওয়া ছিল মালচিন দিয়ে চাষ করা সম্ভব মতো আবহাওয়া ছিল না আর কি। যেমন জমি শুকাই রেডি করে মালচিন বিছানোর জন্য তখন বৃষ্টি চলে আসে। তো আমি এখন এই সপ্তাহের ভিতরে আমি প্রায় 3 থেকে 4 বিঘা জমিতে সম্পূর্ণ ভিন্ন জাতের সবজি চাষ করতে পারছি, যেমন রেড ক্যাবেজ, কালার ক্যাপসিকাম, কালার ফুলকপি, ব্রকলি, যেগুলো হইলো আমাদের খুব পুষ্টিকর এবং হাই ভ্যালু ক্রপ আর কি, যেগুলো আমি লাগানোর চেষ্টা করবো, লাগানো শুরু করবো আর কি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। জানবো এই শেডে মোট কত লক্ষ টাকা মানে খরচ হয়েছে সরকারের? এগো প্রায় 19 লক্ষ থেকে 22 লক্ষ টাকার মতো হবে এই শেডে খরচ হয়েছে। তো প্রতিদিন কি আপনাকে কৃষি অধিদপ্তর থেকে লোকজন আসেন, তদারকি করেন? প্রতিদিন না আসলেও তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ আছে, প্রতিদিন সহযোগিতা করেন। যেমন আমার কোনো সমস্যা হইলে ফোন দিলেই স্যার চলে আসে, অথবা মোবাইলের মাধ্যমে তথ্য দিনে পরামর্শ দেয় আর কি। পরিবারের লোক সংখ্যা কতজন? আমার পরিবারে হইলো আমরা 4 ভাই আর মা বাবা 2 জন, আর আমার ওয়াইফ আছে, মেয়ে আছে। আপনাকে সহযোগিতা করেন? জি, সবার সহযোগিতা চলছে। অসংখ্য ধন্যবাদ খেজির ভাই। দর্শক, আপনারা দেখছেন যে আসলে প্রতিটি কাজে এবং প্রতিটি
প্রতিটি কাজে এবং ব্যবসায় বলেন, কাজে বলেন, চাকরি বলেন, অভিজ্ঞতার দরকার। অভিজ্ঞতা ছাড়া কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। তো খিজির আহমদ তিনি খুবই অভিজ্ঞ একজন মানুষ। তিনি এসব করার আগে নিজে নিজে করেছেন, নিজে নিজে চারা উৎপাদন করেছেন, চেষ্টা করেছেন, অনেক সময় সফল হননি, পরে এক সময় সফল হয়েছেন। সেসব দেখে কৃষি অধিদপ্তর তাকে চয়েস করেছে এবং এই সদর উপজেলার মধ্যে তিনি একমাত্র সফল কৃষক খিজির আহমদ, যিনি সফলভাবে বাণিজ্যিকভাবে, আপনারা দেখছেন বাণিজ্যিকভাবে বিভিন্ন সবজির চারা উৎপাদন করছেন তিনি এইখানে। এবং তিনি এবারও এই চারা বিক্রি করে তিনি আশা করছেন 4 থেকে 5 লক্ষ টাকা তিনি ইনকাম করতে পারবেন তার এই শেড থেকে। দর্শক, আমরা সিলেটে অনেক কৃষক আছেন সবজি ক্ষেতের সাথে সম্পৃক্ত। কেউ ধান ক্ষেত করছেন, কেউ কৃষি ক্ষেত করছেন, সবজি চাষ করছেন, কেউ মানে পুরো বছরই দানের পাশাপাশি সবজি ক্ষেতও করছেন। তো আমরা বলবো যারা পরামর্শ নিতে চান আপনারা চলে আসুন শিবের বাজার খিজির আহমদের কাছে। আপনারা যদি কোনো পরামর্শ লাগে আপনাদের, বা কোনো কিছু আপনারা বুঝতে চান, জানতে চান, শিখতে চান, তাহলে চলে আসুন খিজির আহমদের কাছে। খিজির আহমদ সবসময় সহযোগিতা করবেন তিনি এবং এলাকার মানুষদের তিনি খুব ভালো সহযোগিতা করে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন খিজির আহমদ সবসময়। এবং তিনি বলেছেনও আমাদেরকে যে আমি আসলে এগুলি করছি যে এলাকার লোকজন বা যেই শিখতে চায় আমার কাছ থেকে আসুক, আমি যতটুকু জানি আমি তাদেরকে শেখানোর চেষ্টা করব। তারা যদি শিখে আমি শেখানোর চেষ্টা করব। এবং এলাকার কৃষক যারা আছে তারা আস্তে আস্তে যদি জেনে শুনে যদি কৃষিক্ষেত্রে মানে তারা অগ্রসর হতে পারেন, তাহলে অবশ্যই প্রতিটি কৃষক লাভবান হবে। এই দেখুন একজন কৃষক খিজির আহমদ, যিনি চাকরির পিছে না ঘুরে বেছে নিয়েছিলেন কৃষি, এবং কৃষিতে তিনি সফলতা অর্জন করেছেন এবং এখন তিনি পুরোপুরি সফল। সরকারিভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা তিনি পেয়েছেন। এই ঘরটি দেখছেন আপনারা, আমি বলেছিলাম আগে 15 থেকে 16 লাখ টাকা না, তিনি বলছেন যে প্রায় 19 লক্ষ টাকা খরচ করে সরকার কৃষি অধিদপ্তরের মাধ্যমে তাকে এই শেডটি দিয়েছে। এবং সদর উপজেলায় এরকম একটি শেড মাত্র, আর এই শেডটির মালিক হচ্ছেন এখন খিজির আহমদ। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। এই দেখুন বিভিন্ন ধরনের চারা। দর্শক, লাইভটি শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।